আছে তো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল জীবের কল্যাণ হোক। এটা সামনে দেখতে পাচ্ছেন আমার প্রিয় মানুষ, কিন্তু চাঁদ মাখা মুখ। আসার উদ্দেশ্য কি জানেন? আমার বাপজানকে দেখার জন্য আসে সেই সাইজের ধাম হতে কুষ্টিয়া হতে। কিন্তু যদি কোনো কষ্ট নাই তো না? কোনো কষ্ট নেই, খুব আনন্দতে আসছি এবং বাবাকে দেখে আরও আনন্দিত। এবং বাবা যে একজন মাটির, আমরা একটা মাটির মানুষকে দেখতে আসছি। হ্যাঁ, আমরা ইট পাথরের মানুষকে দেখতে আসি না, আসলে মাটির মানুষকে দেখাটা হলো কি নিজেকেও মাটি হিসাবে তার সাথে সংস্থাপন করা, অর্থাৎ সংযোগ করা। বলতেছে না যে আল্লাহ রাসূল তার সাধন ভোজন ছিল সংযোগ, আর আমরা একজন মাটির মানুষের কাছে এসেছি মাটি হতে, মাটির সংযোগ হতে, এইটুকুই। আর সেই সময়তে কিন্তু দেখেন এই রোদের ভিতরে কিন্তু সাধুকে কষ্ট দিছি, কলা কাটার জন্য নিয়ে আসছি আমি। আমার বন্ধু মনির বলছে কি সাধুরে কিন্তু কাজ করে রেখে দেওয়ার জন্য, আজ আর রাখান যাবো না। এই সাধু কিন্তু এর জন্য কাজ করার জন্য আসছে। দেখেন এই যে আমার পাশে থাকলে ধরেন আমি সাধু পুজ দিব। হ্যাঁ, তুমি কিন্তু ধরবা হইলো ওই যে এইটা না গাছ ধরবা না, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, গাছে ওজন থাপা তো এটা ধরুন না, ওইটা ধরবা, গাছ মাটিতে পড়ে যায়, ওইটা উঁচা করে রাখবা। সাধু তুই কাজ পারছে বাবা, আসবো নাকি? না না থাক, তাই না? নেন নেন। ও আমি টান দিয়ে কলার টান দিয়ে নেবো, টান লাগবো না, যখন পড়বো না ওইটা তুমি উঁচা করে ধরবা, তাই না? গাছের বাড়ি না। আচ্ছা আচ্ছা যা দেখি দেখি, অস্তে অস্তে দিন বুঝ, টান দিও না, তাই না? সাধু কৌশল আছে দেখি না সাধু? হ্যাঁ, ওইটা যত বড় মাথাটা ধরে আস্তে করে পিছনে আসতে হবে, তাই না? হ্যাঁ। আরে সাধুর মতন তো কঠিন দেখতে টান দেওয়া লাগবে না, না না না, গাছের বাড়ি লাগে, তাই না? ওইটা ই করে ধরবা। কি করুন বাবা? ওইটা টেনে ধর, কলা এই যে এদিকে আসতে হবে, এদিকে আসতে হবে, এদিকে এদিকে, হ্যাঁ এই গাছের বাড়ি লাগলে আমার এদিকে আসতে হবে, সরে দিতে হবে। ও রে কৌশল রে। একটু ওই দিক থেকে কাটেন, আর হাতে লাগায় না পোষ আপনি আবার। সাধুটা ধর আমি, চলেন সাধু। কষেটা এই যে এই দেখছেন নাকি? এটা কি সবরি কলা না? হ্যাঁ সবরি কলা। তো আলহামদুলিল্লাহ অবশ্যই দেখি সাধু, হ্যাঁ আমরা সাকসেস নাকি? ও আলহামদুলিল্লাহ। কেমন লাগলো সাধু যদি একটু বলতেন, যে হ্যাঁ, বাবার সাথে এসে যে আমরা একটা ফলের গাছে আসলাম এবং কলা কাটা হলো, কলা যে সৌন্দর্য সেটাও দেখলাম, এবং কলা কাটার এবং কলা ধরার যে টেকনিকটা বাবা শিখিয়ে দিলেন সেটা নিজের সচক্ষে দেখলাম। সাধু এটা কুষ্টিয়া, এটার দাম কত আছে টাকা কুষ্টিয়া আপনাদের শহরে? এটা কুষ্টিয়াতে শহরে এই ছড়াটার দাম হলো 1200 টাকা হবে। 1200 না? বাজান আমাদের এখানে মাত্র তুমি 1000 টাকা, তাহলে 1900 এরকম চাষাবাদ মনে বেশি হয় না? হ্যাঁ, দেখছেন সাধুরে কিন্তু আজকে ছাড় নাই, সাধুর পিছনে কিন্তু এক ভক্ত, তারও কিন্তু ক্যামেরাম্যান। ওহো আমার সাধুরে দে রাখলাম জানে বাবা। আলহামদুলিল্লাহ। এই যে আজকের আমার, এই যে দেখেন আমার দাদুরে আমি এমন একটা কষ্ট করাইছি, ভালো আছেন না? আয়সা কাজে লাগাই দিছি। না না না, মাটির সাথে থাকা অনেক। যাক যাক যাক, প্রেম ভক্তি সবাইকে, ধন্যবাদ সবাইকে।